শ্রমিকদের কোনো অধিকার ছিল না, ছিল দাস প্রথা। আশরাফুল মাখলুকাত, মানুষকে বিক্রি করা হতো গরু ছাগলের মতো বাজারে, হাটে বাজারে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করে দেখলেন। যখন তার বয়স হলো 40 বছর, তিনি বুঝতে থাকলেন যে এমন অবস্থা যদি সমাজে চলতে থাকে তাহলে এই সমাজকে রক্ষা করবে কে। তিনি এটা ভেবে হেডা গুহায় ধ্যানমগ্ন ছিলেন 40 দিন। এরপর আল্লাহ তাআলা প্রথম তার কাছে জিবরাইলের বিশাল আকৃতি নিয়ে তার কাছে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বিশাল আকৃতি নিয়ে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা লাবি কারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল তখন তাকে, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে চেপে ধরলেন, বুকের সাথে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ো। বিশ্বনবী আবার বললেন, মা লাবি কারিন, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমাকে সহ আসমান জমিন, গ্রহ নক্ষত্র, নদী নালা খালবিল, গাছপালা, সাগর উপসাগর, মহাসাগর, যা কিছু দেখো আর না দেখো সবকিছু যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। রব্বুল আলামিন এটা কোরআনে কোট করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে লটকে থাকা বস্তু থেকে সৃষ্টি করেছেন। ইকরা, পড়ো, রাব্বুকাল আকরাম, তোমার প্রভু মহা মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেটা মানুষ জানতো না এমন জ্ঞান আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রথম কথা কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, রিড, পড়ো। আল্লাহ তাআলা প্রথমে বলেন নাই যে তুমি নামাজ পড়ো, প্রথমে আল্লাহ বলেন নাই তুমি রোজা রাখো, তুমি যাকাত দাও, তুমি পর্দা করো, তুমি হালাল খাও। এই আদেশগুলো এগুলো পড়ে দিয়েছেন। ফার্স্ট প্রথম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটা হলো ইকরা। ইকরা মানে কি? শোনো নাকি? ইকরা মানে কি? শোনো। ইকরা মানে পড়ো। আজকে আমরা শুনে মুসলমান বেশি না পড়ে মুসলমান বেশি? আজকে আমরা শুনেই বেশিরভাগ মুসলমান, পড়ার উপর আমাদের কোনো গুরুত্ব নাই। আবার যা শুনতে আসি সেটার প্রতি কোনো মনোযোগ থাকে না। আজকে আপনারা যারা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যে কটা মানুষ এখানে বসছেন, এসছে দ্বিগুণ তিনগুণ মানুষ প্যান্ডেলের বাইরে, তারা মেলার মতো এটাকে ভেবে নিয়েছে এবং তারা বাইরে মজা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। এখানে আসার কোনো প্রয়োজন নাই তাদের প্রয়োজন নাই। তারা তো মুসলমান না নাকি? যারা প্যান্ডেল বাইরে আছে তারা কি মুসলমান না অমুসলিম? তারা আমাদের মুসলমান ভাই, কিন্তু তাদের ভিতরে আসার মতো হিম্মত নেই, ভিতরে আসতে দিচ্ছে না। বলেন তো কে? শয়তান। চিল্লায়া বলেন, তাদেরকে ভিতরে আসতে দিচ্ছে না কে? শয়তান। প্যান্ডেলের ভিতরে যারা আসছে না তাদেরকে শয়তান চাবি দিয়ে রেখেছে। এজন্য তারা ভিতরে আসতে এইটুকু শক্তি তাদের ভিতরে নাই, ইমান দুর্বল। এজন্য আমাদেরকে পড়তে হবে। আমরা ছিলাম পৃথিবীতে সবচেয়ে উন্নত জাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, কারণ তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, সবচেয়ে জ্ঞানী একজন আইনবিদ, আইন প্রণেতা। as a teacher, as a father, as a lawmaker, as a leader, Muhammad is the superman of the world. Subhanallah. বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সেনাপতি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের মধ্যে একজন সুপারম্যান। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা যার কল্যাণ চাবেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান বুঝদান করবেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যাদের আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝদান করেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোরআনের একটি আয়াত পড়ে, এই একটি আয়াত শিক্ষা করার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 100 রাকাত নফল সালাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি কেউ ইলমের জ্ঞানের যদি একটা অধ্যায় কেউ পড়ে, আর এটা যদি আমলকৃত হোক বা আমলকৃত না হোক, তারপরেও রব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শেখার গুরুত্ব সবার আগে। আমরা অনেক কিছু না জেনেই বলি, না জেনেই অনেক কিছু বলার চেষ্টা করে। অনেক মানুষ আছে, এটা নবীজি বলছে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কোনো কথার আগে বলে না, এটা নবীজি বলছে। ওগুলো জানা না যেটা বলছে কিনা, ও নিজেরই জানা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর আগে বলে গেছেন, এই লোকদের থেকে সাবধান। তিনি বলছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কেউ এমন একটি কথা বলে যেটা আমি নবীজি বলি নাই, কিন্তু সে বলতেছে আমার নাম দিয়ে যে আমি এটা বলেছি, তাহলে তার থাকার স্থান জাহান্নাম। চিল্লা বলে নাউযুবিল্লাহ। প্রত্যেকটা কথাই যাচাই বাছাই করে বলা প্রয়োজন। আগের যুগে হাদিসের সনদ সহ ওয়াজ শোনা হতো। এখন কেউ আলেমদেরকে প্রশ্ন করে না, হুজুর এটা কই পাইছেন, এই কথা কি সহজে বলে না। আগের যুগে একটা সিস্টেম ছিল, কোনো কথা বললেই দলিল চাওয়া হতো। আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসের সনদ কি, এই হাদিসের মতন কি, এর রাবি গ্রহণযোগ্য কিনা যাচাই বাছাই করার পরে তার থেকে ইলম নিতেন। সুবহানাল্লাহ। এখন আর এই সিস্টেমটা দেখা যায় না, দুঃখজনক। আজকে অনেক মানুষ পড়াশোনা না করেই কথাবার্তা বলে, আলোচনা করে, ওয়াইজও আছে অনেক। আল্লাহ তাআলা এই সকল ওয়াইজদের থেকে আমাদের হেফাজত করে। যারা কোরআন হাদিস বুঝে পড়াশোনা করে কথা বলেন, আল্লাহ তাআলা তাদের কথা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দিন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের যে শিখতে হবে, এই শেখাগুলো আবার কয়েক ভাগে আমরা শিখতে পারি। একটা হলো মাদ্রাসায় পড়ে, যেটা ছোট বাচ্চারা মাদ্রাসা পড়তে হবে, মাদ্রাসা পড়ে শিখতে পারে। আবার স্কুলে পড়েও শিখতে পাবে। দ্বীনের জ্ঞান বলতে শুধু কোরআন হাদিস এর মাঝে সীমাবদ্ধ না, কোরআন হাদিস তো লাগবে, এর পাশাপাশি জাগতিক উন্নতির জন্য, পৃথিবীর উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, আপনি বিজ্ঞানে পারদর্শী হবেন সেই বিষয়ে শেখানোর জন্য, সকল বিষয়ে পড়াশোনার নাম হচ্ছে ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। এই সব কিছুর উপরেই পড়াশোনা করতে হবে। কারণ জ্ঞানহীন মানুষ কিসের সমান? পশুর সমান। জ্ঞানহীন মানুষ পশুর সমান। এজন্য পড়ে পড়ে শিখতে হবে। এই পড়ার উপরে আমাদের থাকার চেষ্টা করতে হবে। কারণ যদি না পড়ি তাহলে আমরা অনেক কিছু এমন করে ফেলবো যেটা কোরআন সুন্নায় নাই। আবার অনেক সময় দেখা যাবে যে আমরা অনেক আমল বাদ দিয়ে দিচ্ছি যেটা কোরআন সুন্নাহর অনেক ফজিলতের আমল, কিন্তু আমরা এটা জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন 2টা দল বসে আছে। এক দল তারা আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আরেকটি দল, তাদের মাঝে একজন আলেম আছে, তার কাছ থেকে দ্বীনের জ্ঞান শিখতেছেন। 2টা দল 2 জায়গায় গ্রুপ হয়ে বসে আছে। তিনি মসজিদে আসলেন, আসার পরে বললেন যে 2টা দলই কল্যাণের মধ্যে আছে। 2টা দলই কিসের মধ্যে আছে? 2টো দলই কল্যাণের মধ্যে আছে। এটা বলার পরে যেইখানে একজন আলেম কথা বলছেন আর সবাই শিখতেছেন, ওইখানে গিয়ে বসে পড়লেন এবং বললেন যে আমার কাছে এই দলটাকে শ্রেষ্ঠ মনে হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দোয়া করা এটা তো সবাই পারে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাবেন, কিন্তু কোন সিস্টেমে চাবেন, নামাজটা কিভাবে পড়বেন, সূরা কেরাত শুদ্ধ আছে কিনা, আপনি যে দোয়াগুলো পড়ছেন শুদ্ধ আছে কিনা, এগুলো জানার জন্য আপনাকে কারো না কারো কাছে যেতে হবে। এই যে যাবেন, এই যাওয়ারও অনেক ফজিলত আছে না নাই?
আপনারা যে শেখার উদ্দেশ্যে যদি এসে থাকেন, নিয়ত যদি ঠিক থাকে, আপনাদের কারো কি উদ্দেশ্য আছে আমি প্রধান বক্তাকে দেখব, শুধু দেখার জন্য যাচ্ছি হারুন আর রশিদ সাহেব কেমন দেখে আসি, এই যদি উদ্দেশ্য হয় মাহফিলটা কেমন একটু দেখে আসি, তাহলে সব পাওয়া যাবে না। নিয়তটাকে খালেজ করে নেন যে আমি কিছু শেখার উদ্দেশ্যে এখানে যাব, এখানে আসছি, তাহলে ইনশাআল্লাহ সব হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, চেষ্টা করে কোনো জায়গায় যাওয়ার জন্য, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তার জান্নাতে চলার রাস্তাটাকে সহজ করে দেন। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আবার তিনি বলেছেন, কেউ যদি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, এই বের হওয়ার পরে বাড়ি ফেরা পর্যন্ত আসমান জমিনের যত সৃষ্টি আছে, এমনকি গর্তের ভিতর পিপিলিকা, সাগরের মাছগুলো পর্যন্ত ওই লোকটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এমনকি ফেরেশতা যেগুলো আছে, সব ফেরেশতারা ওই মানুষের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এটা কি ছোটখাটো বিষয়? আপনি কিছু শেখার জন্য যাবেন, আপনারা ভাবছেন বালুর উপরে হাঁটতেছেন, মাটিতে হাঁটতেছেন বা পাকা রাস্তায় হাঁটতেছেন, পায়ের নিচে জুতা, কিন্তু আপনার পায়ের নিচে শুধু জুতা নয়, আপনার পায়ের নিচে ফেরেশতাদের পাখা। সুবহানাল্লাহ। ফেরেশতারা পাখা বিছিয়ে দেন, তার জান্নাতে চলার রাস্তাটাকে আল্লাহ সহজ করে দেন, কারণ সে শেখার জন্য যাচ্ছে, কোনো কিছু শিখতে যাচ্ছে। উজুটা কিভাবে করতে হয় আমি জানি না, হুজুর একটু শিখায়া দেন। আপনি শেখার উদ্দেশ্যে মসজিদে যাইতে পারেন, আপনি শেখার উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে আসতে পারেন, শেখার উদ্দেশ্যে স্কুলের কোনো ভালো অভিজ্ঞ টিচারের কাছেও যেতে পারেন, কোনো সমস্যা নেই যদি দিনের জ্ঞান তার কাছে থাকে। আপনি মাদ্রাসায় পড়তে পারেন, আপনি তাবলীগ জামাতে যেতে পারেন, আপনি চরমনায় যেতে পারেন। শেখার জন্য যে কোনো আলেমের কাছে যাওয়া যাবে, কিন্তু চাওয়া পাওয়া শুধুমাত্র কার কাছে? বাবার দরবারেও যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি খাজা বাবার দরবারেও যান, কিন্তু আপনার নিয়ত যদি থাকে আমি শিখতে যাব, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তাদের কাছে, পীর সাহেবের কাছে কোনো কিছু চাইতে পাবেন না। চাওয়া পাওয়া শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। শেখার জন্য আলেমদের কাছে যাওয়া যাবে, একাধিক আলেমের কাছে যাবেন, একজনের কাছে না, অনেক আলেমের কাছে যাবেন, যে জানে সবার কাছে যাবেন। বড় বড় মাদ্রাসার মুফতি সাহেবরা আছেন না, মুহাদ্দিসগণ আছেন, মুহাক্কিক আলেম আছেন, তাদের কাছে শিখতে যাবেন। আমি যে কথা বলতেছি, আমরা অনেক মাদ্রাসায় ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। এমন বড় বড় আলেম তারা বসে আছেন, তারা হয়তো ওয়াজের ওই মাহফিলে পরিচিত না, বক্তা হিসেবে পরিচিত না, কিন্তু অনেক জ্ঞান তার মাথায় আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের কাছে শিখতে যান, তাদের সোহবতে যান। এই সোহবতে যাওয়াটাও একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে ভয় করতে হবে কার? চিল্লা বলেন, ভয় করতে হবে কার? আল্লাহর। এরপর রব্বুল আলামিন বললেন, যারা সত্যবাদীগণের তোমরা সোহবতে যাও, তাদের সাথে থাকো। কারণ যারা সত্যবাদী এটা এক বচন নয়, এটা বহু বচন। আল্লাহ বলছেন সাদিকিন, আল্লাহ বলেন নাই সাদিক। একটা সত্যবাদীর কাছে যাও, একজনের কাছে যাও, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছেন? সাদিকিন, এটা জমা, এটা বহু বচন। আল্লাহ বলছেন তোমরা সত্যবাদী যারা, সকল সত্যবাদী গণের কাছে গিয়ে শেখো। কারণ শেখার কথা সবার আগেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি বললেন নাই? জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই 5টি আয়াত পড়লেন, ভয়ে অস্থির হয়ে গেছেন। কারণ জিবরাইলের নিজস্ব আকৃতিতে তার সামনে এই প্রথম আসছিলেন। বিশ্বনবী ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি আজকে এমন একটি বিশাল চেহারার অধিকারী ফেরেশতাকে দেখেছি, আমি ভয় পেয়ে গেছি। তিনি বলেন, জাম্মিলুনি, আমাকে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে আমাকে জড়া দাও, আমি খুবই ভয় পেয়েছি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে গেলেন ওরাকা বিন নাওফালের কাছে। তিনি ওই যুগের পণ্ডিত ছিলেন।
উনি ওনার কথাবার্তা শুনেই বুঝতে পারতেন, মানুষের কথাবার্তা শুনেই বুঝতে পারতেন যে এর কি হয়েছে, কি হবে, বুঝতে পারতেন। কারণ তার আগের যুগের কিতাবগুলোর জ্ঞান তার কাছে ছিল। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, তিনি বললেন, কি হয়েছে তোমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাহাড়ে ধ্যানমগ্ন ছিলাম। সমাজের এই দুরবস্থা, এই দুঃশাসন, মানুষ রূপী এই অমানুষগুলো সমাজকে শাসন করছে, এর থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য আমি চিন্তামগ্ন ছিলাম, আমি ধ্যান করতেছিলাম। এই অবস্থায় হঠাৎ করে আমার সামনে বিশাল আকৃতির একজন এসে দাঁড়ালেন এবং বললেন, ইকরা, পড়ো। এরপর আমাকে 3 বার চাপ দিলেন। আমি অত্যন্ত ভয় পেয়েছি। এটা আমি কি দেখলাম? ওরাকা বিন নাওফাল বললেন, ইনি হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এই জিবরাইল যার কাছে যান, উনি হন ওই যুগের একজন নবী। সুবহানাল্লাহ। যেহেতু তিনি তোমার কাছে এসেছিলেন, তাহলে আমি ধরে নিতে পারি তুমি এই যুগের একজন নবী। আর আমি যদি হায়াত পাই, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যেই আদেশটা আল্লাহ তাআলা করলেন, সেটাই কি? ইকরা, পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবনটা গড়ো। আমরা অনেকেই আছি যাদের বয়স 40-50 বছর হয়েছে, 40-50। তারা মনে করে, তাদেরকে যদি বলা হয়, কথা একটু পড়েন, কোরআন শরীফের এই সূরাটা অশুদ্ধ হয়, আপনারা একটু শেখেন। বাবা, হইলে মোর মুখতে নাই। আপনারা নাই? আছে না নাই? আছে। অথচ ডক্টর মরিস বুকাইলি, পৃথিবীর একজন অনেক বড় ডক্টর মরিস বুকাইলি, নাম শুনছেন না? ডক্টর মরিস বুকাইলি বয়স যখন 50 বছর, এই বয়সে তিনি চিন্তা করলেন যে পৃথিবীর অনেক বড় বড় ধর্মগ্রন্থ আমি পড়েছি, অনেক বিজ্ঞানের বই আমি পড়েছি, অনেক থিওরি আমার মুখস্থ আছে, আমার সবকিছু জানা আছে, কিন্তু এই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনটা কি, এটা একটু আমার পড়া দরকার। এই কৌতূহলী থেকে তিনি পড়া শুরু করলেন। ওনার ইচ্ছা ছিল যে মুসলমানরা তো কিছু বোঝে না, এরা মূর্খের জাত, এরা কিছুই বোঝে না, এদের কোরআন নাকি এদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমি একটু চেষ্টা করে দেখি এটার কিছু কোনো ভুল ধরতে পারি কিনা, এটার ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা। এরপরে তিনি প্রথমে আলিফ বা তা সা করে পড়া শুরু করলেন। এরপরে একটা একটা করে সূরা পড়তে 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 পুরো কোরআন শরীফটা পড়লেন। এরপরে এর মিনিং, এর অর্থগুলো জানার চেষ্টা করলেন। এর শব্দের অর্থগুলো জানতে গেলেন। প্রত্যেকটা শব্দের অনেকগুলো অর্থ হয়, সেই শব্দের অর্থগুলো জানলেন। এরপরে শিখতে শিখতে তিনি এর যে ব্যাখ্যাগুলো আছে, হাদিস গ্রন্থগুলো পড়া শুরু করলেন। পড়ার পরে পুরো কোরআনটা তিনি গবেষণা করে তারপরে তিনি ভুল ধরার চেষ্টা করেও পারলেন না। অবশেষে তিনি বললেন যে এই কোরআন শরীফটা এটা মানুষের বানানো কোনো কিতাব নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য একটি উপহার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? অবিকল সেই কোরআন আছে না নাই? যে আমার সামনে এই কোরআনটাই বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে 1500 বছর আগে। এখন পর্যন্ত এই কোরআনের একটা সূরারও অনুরূপ এর মতো অন্য কোন সূরা আনার শক্তি কোনো মানুষের ক্ষমতা নাই। সূরা কেন, একটি আয়াত আনার মতো কোনো ক্ষমতা নেই। রব্বুল আলামিনের জন্য বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে তোমাদের মনে যদি কারো ডাউট থাকে, মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, অন্তরের গহীনে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা, যদি এমনটা তোমাদের সন্দেহ হয়ে থাকে, তাহলে এই কোরআনের একটি সূরার মতো একটি সূরা নিয়ে আসো।
একটি সূরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের সূরার মধ্যে একটি সূরা নিয়ে আসো যদি ক্ষমতা থাকে। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তোমরা সাহায্যকারী হিসেবে নাও, যাকে মন চায় তাকে সাহায্যকারী হিসেবে নিতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা তো বলছিলে মুহাম্মদ নিজের পক্ষ থেকে এগুলো বানিয়ে বানিয়ে বলে, তোমরা তো বলো যেগুলো মানব রচিত কথা, এটা আল্লাহর কোনো কথা না, এটা যদি এটার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের একটি সূরার মধ্যে একটি সূরা নিয়ে আসো। কিন্তু তারা কি পেরেছে? প্রথমে বলছিলেন একটি আয়াত নিয়ে আসো, তাও তারা পারে নাই। এরপরে প্রথমে বলছেন এই কোরআনের মতো কোরআন নিয়ে আসো, পারে নাই। এরপর আল্লাহ কমায়া দিচ্ছে, চ্যালেঞ্জটা সহজ করে বলছেন যে এই কোরআনের সূরার মতো একটি সূরা নিয়ে আসো, তাও নিয়ে আসতে পারে নাই। এরপর আল্লাহ তাআলা আরো সহজ করে বলছেন একটা আয়াতের মতো, এই কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা নিজেরা রচনা করে নিয়ে আসো, যত সাহায্যকারী তোমাদের মন চায় নিয়ে নাও। পরামর্শ করে এই কোরআনের সূরার মতো একটি সূরা নিয়ে আসে, কিন্তু তারা পারলেন না। এরপরে তারা যখন পারলেন না, ওই যুগের বড় বড় কবি, কবি লবিদ, অন্যান্য অনেক কবি সহ সকল কবিরা বললেন যে বলা হয়েছিল এই কোরআন কবিতা, বলা হয়েছিল এটা জাদু মন্ত্র, অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমরা এতদিন পর্যন্ত গবেষণা করে পড়াশোনা করে যেটা পেলাম যে এটা লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কথা নয়। সুবহানাল্লাহ, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। সুতরাং এই কোরআন শেখার জন্য, এই কোরআন বোঝার জন্য, জানার জন্য মুসলমানদের কৌতূহলী থাকা, মুসলমানদের ইচ্ছা থাকার দরকার আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? অথচ আজকে যে কোরআন মাহফিল